মানুষ চাইছে বাংলা থেকে তৃণমূল চলে যাক। মানুষ বিধায়ককে যেমন পায়নি, বিধায়কের উন্নয়নও পায়। এই মানুষ নতুন করে আবার বামপন্থায় ফিরে আসতে চাইছে। প্রচুর অনুন্নয়ন, উন্নয়নের ধারে কাছে পার্থ চ্যাটার্জি চান। ওটা বেহালায় যে উন্নয়ন, নীল সাদা রং আর লাইট দিয়ে উন্নয়ন বলে না। তৃণমূল কংগ্রেসের পরীক্ষিত কৌশলই এবার গ্রহণ করল বামফ্রন্ট। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতার একাধিক কেন্দ্রে প্রাক্তন কাউন্সিলর ও কাউন্সিলর পদে লড়াই করা নেতাদের প্রার্থী করল সিপিএম। সেই তালিকায় কলকাতার বেশ কয়েকটি কেন্দ্রে দেখা গেল পুরনো কর্পোরেশন রাজনীতির পরিচিত মুখ। পর্যবেক্ষকদের অনেকের মতে সেই অভিজ্ঞতাকেই সামনে রেখে এবার একই পথে হাঁটল বাম শিবির। বেহালা পশ্চিমে সিপিআইএম প্রার্থী হয়েছেন নিহার ভক্ত। তিনি 2015 সাল থেকে 2021 সাল সময়কালে কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বেহালা পশ্চিমের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী নিহার ভক্ত। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। দাদা, এই যে প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে, আপনি প্রচারে বেরিয়েছেন, প্রচার করছেন, মানুষের কীরকম রেসপন্স পাচ্ছেন? অভূতপূর্ব সাড়া, কারণ মানুষ চাইছে বাংলা থেকে তৃণমূল চলে যাক। জোচ্চুরি মানুষ পছন্দ করছে না, আর দেশ থেকে দেশ বিক্রি করার কারিগর, দেশ থেকেও মোদি চলে যাক। সেই জন্য এবার বেহালা পশ্চিম শুধু নয়, গোটা বাংলায় বিজেপি তৃণমূল থাকবে না। দাদা, যেমনটা দেখা যাচ্ছে বেহালা পশ্চিমের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি ছিলেন, এবং দেখা যাচ্ছে বেহালা পশ্চিম দীর্ঘদিন বিধায়ক শূন্য ছিলেন, এবং তিনি পার্থ চ্যাটার্জির যে এলাকা বিধায়ক তিনি দীর্ঘদিন ছিলেন এবং মন্ত্রী পদ সামলেছেন, এবং দেখা যাচ্ছে যে বিধায়ক শূন্য এলাকা কতটা পূরণ হবে? প্রথম কথা হচ্ছে, তিনি 25টা বছরের বিধায়ক ছিলেন। বেহালার বিভিন্ন অঞ্চলে ঘুরে যা দেখলাম, উন্নয়নের ধারে কাছে তিনি যাননি। তিনি মনে হয় 25টা বছর ধরেই এই চাকরি চোর, কখনো শিল্পক্ষেত্রে অনুন্নয়ন, শিল্প কিভাবে তাড়াতে হয়, সেই সব কাজগুলোতে ব্যস্ত ছিলেন। তার কারণ বহু বস্তি দেখলাম, কালকে আমি ভিজিট করতে গেছিলাম, বহু বস্তি তারা খুব অসহায় অবস্থায় আছে। টালির চালা, কোথাও প্লাস্টিক টানিয়ে মানুষ রয়েছে, সরু একটা গলি, কোনো রকম তাদের ডেভেলপমেন্ট নেই। অথচ বামফ্রন্ট সরকার এই বস্তি উন্নয়নের জন্য ইউসিআরসির বিরাট লড়াই করেছিল। বেহালা বিদ্যাসাগর হাসপাতাল এখনও পর্যন্ত একটা ব্লাড ব্যাঙ্ক তৈরি করতে পারেননি। নতুন কোনো শিল্পমন্ত্রী যখন ছিলেন, নতুন কোনো শিল্পের দিশা দেখাতে পারেননি। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, শিক্ষামন্ত্রী হিসাবে উনি যখন ছিলেন, গোটা বেহালা অঞ্চলে বহু স্কুল আছে যেখানে ছাত্র সংখ্যা নেই বললে চলে, বিরাট বড় বড় বিল্ডিং হয়ে রয়েছে। ক্রমশ ছাত্র সংখ্যা কমছে। শর্ষণা উচ্চ বিদ্যালয়ের মতন একটা স্কুল, সেখানে আমরা যখন পড়াশোনা করেছি 3400-3500 স্টুডেন্ট ছিল, এখন সেখানে 821 জন স্টুডেন্ট। ক্লাস 5-এ ভর্তি হয়েছে মাত্র 5 জন। এই 127 নম্বর ওয়ার্ডে ননিলাল প্রাইমারি স্কুলের পাশেই একটা হিন্দি স্কুল করেছিলাম, মানে আমাদের বাম জামানার সময় তখন করেছিল। 600 স্টুডেন্ট নিয়ে শুরু করেছিল, এখন 12 জন স্টুডেন্ট। সুতরাং মানুষ বিধায়ককে যেমন পায়নি, বিধায়কের উন্নয়নও পায়নি। তাই মানুষ নতুন করে আবার বামপন্থায় ফিরে আসতে চাইছে। দাদা, যেমনটা দেখা যাচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায় এবং বিজেপির থেকে দাঁড়িয়েছেন ইন্দ্রনীল খাঁ। লড়াইটা কতটা চ্যালেঞ্জে? দেখুন, খাতা কলমে প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমি। আমার সাথে প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমি কতটা আগামী দিনে উন্নয়ন করতে পারবো, আগামী দিনে বেহালার হাল কিভাবে ফেরাবো, আগামী দিনে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে কিভাবে ব্লাড ব্যাঙ্ক তৈরি করব, আগামী দিনে কি করে শর্ষণা হাসপাতালকে উন্নয়ন করব, কিভাবে নতুন নতুন স্কুলগুলোকে ছাত্র সংখ্যা বাড়াবো, কিভাবে আমি লড়াই করব যে কেরালায় যেমন স্নাতক পর্যন্ত অবৈতনিক, বাম সরকার করে গেছিল উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক, কিভাবে সেটাকে করা যায় স্নাতকের স্তর অবধি অবৈতনিক। লড়াইটা আমার সঙ্গে সেই প্রতিদ্বন্দ্বী, কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বী না, কোনো তৃণমূল বিজেপি প্রতিদ্বন্দ্বী আমার নেই। দাদা, বলাই চলে যে নিহার ভক্ত একেবারে বেহালা পশ্চিমের ভূমিপুত্র। সেই দিক থেকে আপনি এলাকার কি উন্নয়ন হয়েছে, উন্নয়নে কি আপনি খুশি বিধায়কের উন্নয়নে? একটু আগে বললাম 25টা বছরের বিধায়ক থাকার অবস্থায়
যে যে উন্নয়নগুলো হওয়ার কথা ছিল তার ধারে কাছে উনি যায়নি। এখনও পর্যন্ত গোটা বেহালায় এখনও বৃষ্টিতে জল জমে। গত একদিনের বৃষ্টিতে কলকাতায় তরতাজা 10টা প্রাণ চলে গেছে। নিশ্চয়ই আপনারা এগুলো খবরে জানেন, 10 জনের মৃত্যু ঘটেছে কলকাতায়। সেই জমা জল এখনও বহু রাস্তা আছে কাঁচা রাস্তা, 127, 126-এর একটা প্রান্তিক অঞ্চলে এখনও প্রচুর কাঁচা রাস্তা আছে, 125-এর এক বাছারপাড়ার পেছন অঞ্চলগুলোতে প্রচুর উন্নয়নের ধারে কাছে পার্থ চ্যাটার্জি যাননি। বারবার আমি আবারও বলছি, গোটা বেহালায় যে উন্নয়ন, নীল সাদা রং আর লাইট দিয়ে উন্নয়ন বলে না। উন্নয়ন বলতে গেলে প্রকৃত মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, শিক্ষার পরিবর্তন হতে হবে। শিক্ষা ক্রমশ খারাপ জায়গায় সরকারি স্কুলগুলো চলে গেছে। সেই কারণেই আমি বলছি যে বেহালার উন্নয়নের ধারে কাছে যায়নি 25 বছর ধরে। এর আগে যে বেহালা মানুষ দেখেছে, বিধায়ক দেখেছে নির্মল মুখার্জিকে, বিধায়ক দেখেছে রবীন মুখার্জিকে, বাড়িতে বাড়িতে গিয়ে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে জনসংযোগ করতো, মানুষ কেমন আছে খোঁজ নিত। 1984 সালের পরে এই বেহালা উন্নয়ন করবে বলেই এই অ্যাডেড এরিয়াগুলোকে কলকাতা কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটা বাম সরকারই করেছিল, আমাদের লোকই করেছিল। দাদা, যদি আপনি বেহালা থেকে জিতে আসেন, তাহলে সবার প্রথম কোন কাজটা আগে করবেন কি মনে হচ্ছে? সবার প্রথমে বিদ্যাসাগর হাসপাতালের ব্লাড ব্যাংক, শস্যনা হাসপাতালে একটা সময় ছিল যখন ওখানে ডেলিভারি বা সিজার হতো, সেখানে মর্গ ছিল। এখন এগুলো কিছুই নেই। মানুষ মরে থাকলে বেডেই পড়ে থাকে, মর্গে নিয়ে যায় না। তার পাশে হয়তো আর একটা পেশেন্ট শুয়ে আছে, মর্গ নেই। সেই মর্গের ব্যবস্থা করব, হাসপাতালগুলোর উন্নত করব, স্কুলগুলোতে পাড়ায় পাড়ায় ঘুরে, এখনও বহু প্রান্তিক মানুষ আছে এখানে, বহু রিক্সা চালকরা আছে, তারা কষ্ট হলেও একটা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তাদেরকে দিয়ে সরকারি স্কুলগুলোকে পুনরুজ্জীবিত করব। এবং যদি সম্ভব হয় এখনও কিছু ছোট ছোট শিল্প যদি সম্ভব হয়, এই অঞ্চলে অনেক জায়গা পড়ে আছে, কর্পোরেশনের জায়গা পড়ে আছে, ভেস্টেড কিছু ল্যান্ড পড়ে আছে, আমার জানা বোঝার মধ্যে আছে, সেই জমিগুলোতে ছোট ছোট যদি শিল্প করা যায়, সেই শিল্প করার চেষ্টা করব। দাদা, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% বেহালা থেকে জিতছেন? মানুষ তাই বলছে। রাজনৈতিক মহলের মতে কর্পোরেশন রাজনীতিতে থাকা নেতাদের বড় শক্তি হলো জনসংযোগ, এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, স্থানীয় সমস্যায় সরাসরি ভূমিকা। এই অভিজ্ঞতাকেই এবার বিধানসভা ভোটে কাজে লাগাতে চাইছে বাম শিবির। বেহালা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলাহান।